আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস আজকে ট্রাই করব, এটা হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট অ্যাড করতে হয় মোবাইল থেকে। তো প্রথমেই প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা লিঙ্ক থাকবে। তো এখানে আমরা চলে যাব, যাওয়ার পরে উপরে এরকম লগ ইন রেজিস্টার অপশন দেখব। লগ ইনে ক্লিক করার পরে আমাদের কাছে একটা ফোন নাম্বার চাইবে। তো প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা ফোন নাম্বার, পাসওয়ার্ড এগুলো দেওয়া থাকবে। আমাদের ফিল্ড কর্মী থেকে শুরু করে অফিসের সবাইকে দেওয়া হবে। তো আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে গেলাম। প্রথমে যে পেজটাতে আমি আসছি এটাকে বলে ড্যাশবোর্ড পেজ। তো স্টুডেন্ট আপলোড করতে হলে সবার প্রথম আমাদের যেটা করতে হবে, ড্যাশবোর্ড পেজ থেকে আমি চলে যাব স্টুডেন্টসে। আমি অল স্টুডেন্টে থেকে আমার স্টুডেন্ট দেখব, অ্যাড স্টুডেন্ট থেকে স্টুডেন্ট অ্যাড করতে পারবো। মোবাইল থেকে অ্যাড করার জন্য আমি ব্যবহার করব মোবাইল আপলোড এই অপশনটি। প্রথমে আমি চুজ করে নেব আমাদের যে সেশনটা আছে, আলাদা আলাদা সেশন যদি হয় 25, 25, 26 আমি চুজ করে নিব। তারপর ধরেন আমি ক্লাস 7-এর জন্য স্টুডেন্ট অ্যাড করতে চাই। ক্লাস 7-এ যদি আমার কোনো সেকশন থাকে আমি চুজ করে নিব, যদি না থাকে আমি করব না। ডিপার্টমেন্ট আমার যেটা আছে, জেনারেল বর্ণ ডিপার্টমেন্ট হলে আমি সেটা চুজ করে নিব। তারপর আমি যেটা করব, সবার প্রথমে লাগবে হচ্ছে স্টুডেন্টের ছবি। আমি এখান থেকে ক্লিক করে আমার গ্যালারি থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে ছবি চুজ করতে পারবো, অথবা সরাসরি ছবি তোলার জন্য আমি ক্যামেরা অপশনে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে ক্যামেরার পারমিশন চাবে, আমি অ্যালাউ করতে পারি। প্রথমে ফ্রন্ট ক্যামেরাটা নিবে, আমি ব্যাক ক্যামেরা নেওয়ার জন্য ব্যাক বাটনে প্রেস করলাম। এখন আমার ব্যাক ক্যামেরার ছবি নিচ্ছে। তো প্রথমেই আমি একটা ছবি তুলে নিব। ছবিটা তোলার পর যখন একটা স্টুডেন্টের ছবি তুলব, অনেক সময় আমাদের দেখা যাবে যে ছবিটা একটু বড় হয়ে গেছে। শুধুমাত্র তার মাথার জায়গাটা আমাকে জুম ইন বা জুম আউট করে অথবা উপর নিচে করে প্লেস করে দেওয়া লাগবে। ধরে নিলাম এই সবুজ অংশটা হচ্ছে আমার স্টুডেন্টের মাথার সেগমেন্টটা, সেক্ষেত্রে আমি এটাকে জুম ইন করে ক্রপ করে নিব। ক্রপ অ্যান্ড আপলোড ফাংশনে দেওয়ার সাথে সাথে স্টুডেন্টের ছবিটা চলে গেছে। তারপরে আমি স্টুডেন্টের নাম দিব, ধরেন রহিম মিয়া। বাবার নাম দিলাম, বাবার নাম দিব। এখানে একটা ফোন নাম্বার আমাকে দিতে হবে। আপাতত আমি একটা র্যান্ডম ফোন নাম্বার দিচ্ছি। আমি তার রোল নাম্বার দিয়ে দিচ্ছি 1। তার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা। তার জেন্ডার হচ্ছে আমি মেল দিয়ে দিচ্ছি, ব্লাড গ্রুপ বি পজিটিভ এবং সে ইসলাম ধর্মের। তার ইমেলটা আমার কাছে নাই, আমি দিব না, বা যদি থাকে আমি দিতে পারি। আমি আপলোড স্টুডেন্টে ক্লিক করব। এখানে দেখাচ্ছে যে স্টুডেন্ট রহিম মিয়া আপলোডেড সাকসেসফুলি। উপরের জিনিসগুলো কিন্তু আমার চেঞ্জ হয় নাই, যা ছিল তাই আছে। আমি আবার ক্যামেরা অপশানে যাব, ব্যাক ক্যামেরা থেকে সুন্দর করে আমার দ্বিতীয় স্টুডেন্টের ছবি নিব। আমি ক্রপ করে যতটুকু দরকার শুধু ততটুকু রাখবো। পরের স্টুডেন্টের নাম দিব আমি, ধরেন করিম মিয়া। করিম মিয়ার বাবার নাম দিব। তার জন্য আমার একটা ফোন নাম্বার লাগবে, তার ফোন নাম্বার আমি একটা দিব। তার রোল নাম্বার আমি দিলাম 2 এবং তার ডেট অফ বার্থ আমি চুজ করে নিলাম। সে মেল, তার ব্লাড গ্রুপ A+, সে ধরেন হিন্দু ধর্মের। আমি আপলোড করে দিব, আমার স্টুডেন্টও অ্যাড করা শেষ। এভাবে করে আমি যতগুলো স্টুডেন্ট অ্যাড করতে চাই ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাড করতে পারবো এখান থেকে। আর কখনও যদি একই ফোন নাম্বার দেওয়া হয় অথবা রোল নাম্বার দেওয়া হয়, অথবা এই যে ইনফরমেশনগুলো আছে যেমন ডেট অফ বার্থ, বা এটা ছাড়া যদি অন্য কোনো ইনফরমেশান দেওয়া হয় বা প্রপারলি দেওয়া না হয়, সেক্ষেত্রে এরর আসতে পারে এবং এখানে বলে দিবে যে কী জন্য এটা নিচ্ছে না। ধরেন আমরা যদি আবার চেষ্টা করি আর এটা ছবি নিব, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি স্টুডেন্ট 3, মানে তার নামটা আমি দিচ্ছি, তার গার্ডিয়ানের নাম আমি একটা কিছু দিয়ে দিচ্ছি। আমি একই ফোন নাম্বার দিয়ে আরেকটা স্টুডেন্ট যদি অ্যাড করার ট্রাই করি, একই রোল নাম্বার দিই, ডেট অফ বার্থ আপাতত যে কোনো কিছু একটা দিয়ে দিলাম। আমি জেন্ডার দিয়ে দিলাম হচ্ছে যে মেল। এখন যদি আমি সাবমিট করে দেই, আমাকে এরর দিচ্ছে, বলতেছে যে স্টুডেন্টের রোল নাম্বার এবং ফোন নাম্বার একই থাকার কারণে স্টুডেন্টটা অ্যাড হচ্ছে না। তো আমি যদি জাস্ট রোল নাম্বারটা এবং ফোন নাম্বারটা চেঞ্জ করে সাবমিট করে দিই, যেমন সে যদি স্টুডেন্ট 3 এবং তার রোল নাম্বারটা ফোন নাম্বারটা অন্য কিছু একটা দিয়ে আমি সাবমিট করে দিয়েছি, স্টুডেন্ট 3 কিন্তু আমার আপলোড হয়ে গেছে। আমি যদি এখন অল স্টুডেন্টে যাই, আমি যদি ক্লাস ধরে ফিল্টার করি যে আমার ক্লাস 7-এ কতজন স্টুডেন্ট আছে,
আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একটু আগে যে স্টুডেন্টগুলো আমি অ্যাড করছি, রহিম মিয়া, করিম মিয়া, স্টুডেন্ট 3, রোল নাম্বার 1 2 3 এখানে চলে আসতেছে। এভাবে আমরা মোবাইল থেকে স্টুডেন্ট আপলোড করতে পারবো।